আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আমি মোহাম্মদ মুখলেস উদ্দিন, সিনিয়র শিক্ষক, নান্দিয়া সাঙ্গুন আদর্শ দাখিল মাদ্রাসা, শ্রীপুর, গাজীপুর। অনলাইন ক্লাসের পক্ষ থেকে সকলকেই স্বাগত। আমরা আজকে নবম ও দশম শ্রেণীর বাংলা প্রথম পত্র থেকে কবিতা নিয়ে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যে যেখানে আছো বই খাতা কলম নিয়ে আমার সঙ্গে যুক্ত হওয়ার জন্য আহ্বান রাখছি এবং ক্লাসটি খুব মনোযোগ সহকারে শুনবে এবং দেখবে। তো আজকের পাঠের বিষয় বঙ্গবাণী, লিখেছেন আব্দুল হাকিম। তো আমরা এই কবিতাটি পাঠ করার পর যা জানব, লেখক পরিচিতি সম্পর্কে বলতে পারবো, নতুন শব্দের অর্থ বলতে পারবো, মাতৃভাষার প্রতি শ্রদ্ধা প্রদর্শনের গুরুত্ব সম্পর্কে জানতে পারব। তো আমরা এই কবিতাটি বিশ্লেষণ করার পূর্বে কবি সম্পর্কে কিছু তথ্য আমরা জানব। কবি আব্দুল হাকিম আনুমানিক 1620 সালে সন্দ্বীপের সুদারামপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি মধ্যযুগীয় কবি হিসাবে পরিচিত। মধ্যযুগে তার মাতৃভাষার প্রতি যে গভীর ভালোবাসা, তিনি তার কবিতা বিভিন্ন লেখার মাধ্যমে প্রকাশ করেছেন। মধ্যযুগের প্রেক্ষাপটে এই বাংলা ভাষার চর্চা খুবই একটি বিরল দৃষ্টান্ত। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে নূরনামা, ইউসুফ জুলেখা, লালমতি, শাহাবুদ্দিন নামা, কারবালা ও শহরনামা উল্লেখযোগ্য। তিনি 1620 সালে মৃত্যুবরণ করেন। কবি আব্দুল হাকিম মধ্যযুগে কবি বলা হয় এই কারণে, আমরা জানি বাংলা সাহিত্যটাকে 3টি ভাগে ভাগ করা হয়েছে। প্রথম যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ। প্রথম যুগ 650 সাল থেকে 1200 সাল পর্যন্তকে আমরা বুঝি প্রথম প্রাচীন যুগ। মধ্যযুগ 1201 থেকে 1800 সাল পর্যন্ত লেখা সাহিত্য চর্চাকে আমরা জানি মধ্যযুগ। এবং আধুনিক যুগ 1801 সাল থেকে অদ্যাবধি আজকে পর্যন্ত চলমান কে আমরা বুঝি আধুনিক যুগ। তো যেহেতু ওনার জন্ম 1620 এবং মৃত্যু 1690 সালে, সেই সুবাদে ওনাকে আমরা সবাই আব্দুল হাকিমকে মধ্যযুগের কবি হিসাবে আমরা জানি। তো আমরা কবিতাটি মনোযোগ সহকারে একবার পড়ব, তারপরে আমরা লাইন বা লাইন বিশ্লেষণে যাব। তো কিতাব পড়িতে যার নাহিক অভ্যাস, সে সবে কহিল মুতে মনে হাবিলাস। তে কাজে নিবিদি বাংলা করিয়া রচন, নিজ পরিশ্রম তুষি আমি সর্বজন। আরবি ফার্সি শাস্ত্রে নাই কোনো রাগ, দেশি ভাষে বুঝিতে ললাটে পুরে ভাগ। আরবি ফার্সি হিন্দে নাই দুমত, যদি বা লিখে আল্লাহ নবীর সিফত। যেই দেশে যেই বাক্য কহে নরগণ, সেই বাক্য বুঝে প্রভু আপে নিরঞ্জন। সর্ববাক্য বুঝে প্রভু কিবা হিন্দু আনি, বঙ্গদেশী বাক্য কিবা যত ইতিবাণী। মারফত বেদে যার নাহিক অভ্যাস নাহিক গমন, হিন্দুর অক্ষর হিংসে সে সবের গণ। যে সবে বঙ্গে তো জন্মে হিংসে বঙ্গবাণী, সে সবে কাহার জন্ম নির্ণয় ন জানি। দেশী দেশ ভাষা বিদ্যা যার মনে নজরায়,
নিজ দেশ ত্যাগী কেন বিদেশে ন যায়, মাতা পিতামহ ক্রমে বঙ্গেত বসতি, দেশি ভাষা উপদেশ মনে হিত অতি। তো আমরা কিছু শব্দার্থ জানবো, নতুন নতুন শব্দ। বঙ্গবাণী বাংলা ভাষা। হাবিলাস প্রবল ইচ্ছা, মারফত মরমী সাধনা। নিরঞ্জন আল্লাহ, সিফত গুণ। জুড়াই যুগাই। তো এখন আমরা কবিতাটি লাইন বাই লাইন বোঝার চেষ্টা করব। তোমরা খুব মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করো। কিতাব পড়িতে যার নাহিক অভ্যাস, সে সবে কহিল মুতে মনে হাবিলাস। হাবিলাস মানে প্রবল ইচ্ছা, মুতে আমাকে মানে কিতাব যারা পড়তে জানে না, যেহেতু আরবিতে লেখা, উর্দুতে লেখা, মধ্যযুগে যে সাহিত্যগুলি রচনা হতো সবই আরবি, উর্দু, এইসব ভাষায় লেখা হতো। আর সেই কারণে বাংলা লেখার খুব বেশি প্রচলন ছিল না, ফলে সাধারণ মানুষ সেই কিতাব বুঝতো না। আর সেই কারণে সাধারণ মানুষগুলির প্রবল ইচ্ছা জাগলো, কবির কাছে এসে বলতেছে যে বাংলা ভাষায় কিছু লেখার জন্য, তারা যেন সহজে বুঝতে পারে। তে কাজে নিবিদি বাংলা করিয়া রচন, নিজ পরিশ্রম তুষি আমি সর্বজন। নিবেদি মানে নিবেদিত। কবি তখন এই সাধারণ, সর্বজন মানে সাধারণ, সবাই এরকম সকলের কথা চিন্তা করে কবি নিজে নিবেদিত করলো বাংলা ভাষা, বাংলায় কবিতা, গল্প, কাব্য রচনা করার জন্য। কার অনুরোধে? সাধারণ মানুষের অনুরোধে। কারণ তারা বিদেশি ভাষা তারা বুঝতে পারত, তাদের পড়তে তাদের অভ্যাস ছিল না। আর সেই কারণে কবি নিজ উদ্যোগে, নিজ পরিশ্রম করে সাধারণ মানুষের জন্য তিনি সাহিত্য রচনা করার জন্য নিজেকে নিবেদন করেছেন। তা আমরা পরের প্যারায় যা দেখব, আরবি ফার্সি শাস্ত্রে নাই কোনো রাগ, দেশি বাসে বুঝিতে ললাটে পুরে ভার। বলতেছে আরবি ফার্সি শাস্ত্রে নাই কোনো রাগ, মানে ওই আরবি যেহেতু মুসলমানদের ভাষা, আরবি কোরআনের ভাষা, এখন কেউ ভাবতে পারে যে আরবিকে বাদ দিয়ে বাংলা ভাষা নিয়ে সাহিত্য চর্চা, এতে মনে হয় আরবির অবমাননা করা হবে কিংবা আল্লাহ অসন্তুষ্ট হবে, কিন্তু আসলে সেরকম না। কারণ আরবি ফার্সি শাস্ত্রে কোনো রাগ নেই, তিনি আরবি ফার্সিকেও ভালোবাসেন। কিন্তু যেহেতু দেশি ভাষে বুঝিতে ললাটে পুরে বাঘ, মানে তুমি যদি কোনো ভাষা বুঝতে না পারো তাহলে কিন্তু তোমার কপালে একটা বাস পড়বে, তুমি সহজে বুঝতে পারবে না। এই কারণে দেশি ভাষায় যতটুকু বোঝা যায় বিদেশি ভাষায় সেইভাবে কিন্তু আমরা বুঝতে পারি না। আর কবি সে কারণেই মাতৃভাষাকেই গুরুত্ব দিয়েছেন। আবার তাও বলেছেন যে আমার কোনো আরবি কিংবা ফার্সি শাস্ত্রে আমার কোনো রাগ নেই। আমরা পরের অংশে, আরবি ফার্সি হিন্দে নাই দুই মত, যদি বা লিখে আল্লাহ নবীর সিফত। বলতেছে আল্লাহ নবীর যে সিফত, আল্লাহর গুণগান সবকিছু কিন্তু আরবি ফার্সিতে লেখা হয়েছে। হিন্দে মানে বাংলা ভাষাকেই বোঝানো হয়েছে, যেহেতু হিন্দি সংস্কৃতি ভাষা থেকে বাংলা ভাষাটা এসেছে, সেই কারণে এই তিনটি ভাষা, কোনো ভাষার প্রতি কিন্তু কবির কোনো দ্বিমত নেই। যদিও ওই আল্লাহ নবীর সিফত গুণগান কিন্তু গাওয়া হয়েছে, প্রশংসা, আল্লাহর যে সিফত প্রশংসা কিংবা গুণ, এইগুলি আল্লাহর এই আরবি ফার্সিতে করা হলেও এতে কোনো দ্বিমত নেই। আমরা পরের অংশে যা দেখব, যেই দেশে যেই বাক্য কহে নরগণ,
সেই বাক্য বুঝে প্রভু আপে নিরঞ্জন। সর্ববাক্য বুঝে প্রভু কিবা হিন্দু আনি, বঙ্গ দেশি বাক্য কিবা যত ইতিবাণী। বলতে এসে বাক্য যেই দেশে যেই বাক্য বাক্য বলতে এখানে ভাষা বোঝানো হয়েছে। নরগণ সাধারণ জনগণ, যে সাধারণ জনগণ যেই দেশে যেই বাক্য নহে নরগণ, সাধারণ জনগণ যে দেশের বাক্য যেই দেশের ভাষা হোক সেই বাক্য বুঝে প্রভু আপে নিরঞ্জন। নিরঞ্জন মানে আল্লাহ। এই আল্লাহ কিন্তু বাংলা ভাষায় আল্লাহকে ডাকলে সেই ভাষাও তিনি বুঝেন, কিংবা উর্দু ফার্সি যাই বলো, যে কোনো ভাষায় আমাদের প্রভুকে ডাকা হয় তিনি তা বুঝেন। সর্ববাক্য বুঝে প্রভু কিবা হিন্দু আনি, বঙ্গদেশী বাক্য কিবা যত ইতিবাণী। যত ভালো কথা এখানে বাংলায় বলো, হিন্দি বলো, উর্দু বলো, ফার্সি বলো, যে ভালো যে কথাগুলি রয়েছে সেই কথা সৃষ্টিকর্তা বুঝেন। হ্যাঁ, উনি সকল ভাষার প্রতি ওনার উনি তো সব কিছু বুঝেন, সব কিছু জানেন। তো মারফত বেদে যার নাহিক অভ্যাস গমন, হিন্দুর অক্ষরে হিংসে সেই সবের গণ। সেই সবে বঙ্গে তো জন্মে হিংসে বঙ্গবাণী, সেই সব কাহার জন্ম নির্ণয় তো জানি। বলতেছে মারফতি জ্ঞান, ইসলাম ধর্মের যে বিশেষ জ্ঞান, সেই জ্ঞান ভেবে যার নাহিক গমন, হিন্দুর অক্ষরে হিংসে সেই সবের গণ। হিন্দুর অক্ষর বলে যাদের মারফতের ইসলামের যে সঠিক জ্ঞান, সেই জ্ঞানের অভাব কিন্তু সেই মধ্যযুগে ছিল। হ্যাঁ, তারা বাংলা ভাষাকে হিন্দুদের ভাষা মনে করতো, আর সেই কারণে এই ভাষা প্রতি তাদের একটা হিংসে ছিল যে না, এই ভাষা লেখা যাবে না, পড়া যাবে না, এটা হিন্দুদের ভাষা, হিন্দুদের অক্ষর। আর সেই কারণ তারা ইসলামিক যে সঠিক জ্ঞান, সেই জ্ঞানের তাদের অভাব ছিল। তারা সেটা বুঝতে পারতো না যে আল্লাহ সর্বজান্তা, আল্লাহ সব কিছু জানেন, আল্লাহ সব কিছু বুঝেন। আল্লাহ মানুষের অন্তরের প্রকাশ না করলে অন্তরে কি বলতেছে সেই জিনিসটা তিনি জানেন। আর সেই কারণে বাংলা ভাষা সম্পর্কেও আল্লাহর কোনো তিনি বাংলা ভাষায় আল্লাহকে ডাকলেও তিনি তা বুঝেন এবং সন্তুষ্ট থাকেন। সেই সবের বঙ্গে তো জন্মিয়ে হিংসে বঙ্গবাণী, সেই সব কাহার জন্ম নির্ণয় ন জানি। মানে কবি এখানে একটু কঠিনভাবে বলতেছেন যে বঙ্গ ভাষা, এই বাংলা ভাষাকে যারা হিংসে করে, অথচ এই বাংলায় জন্মগ্রহণ করে বাংলা ভাষা তার মাতৃভাষা, অথচ এই বাংলা ভাষাটাকে সে অবজ্ঞা করে, অবহেলা করে, সে এটাকে সাহিত্য ভাষা হিসাবে মনে করতে চায় না, তাহার জন্ম কোথায় নির্ণয় ন জানি। বলতেছে সে এই লোকটির কি জন্ম এ বাংলায় না অন্য কোনো জায়গায়, এটা কবি বুঝতে পারতেছেন। হ্যাঁ, এটা নিয়ে তিনি সন্দেহ করতেছেন। পরে অংশে দেশি ভাষা বিদ্যা যার মনে ন জোয়ায়, নিজ দেশ ত্যাগী কেন বিদেশ ন যায়। মাতা পিতামহ ক্রমে বঙ্গে তো বসতি, দেশি ভাষা উপদেশ মনে অতি হিত অতি। বলতেছে দেশি ভাষা বিদ্যা যার মনে নজরায়, মানে দেশি ভাষা জ্ঞান অর্জনে যার মনে আনন্দ না লাগে, যারা এটাকে পছন্দ না করেন, তারা কেন এই দেশে বসবাস করেন। কবি একটু রাগ করে বলতেছে নিজ দেশ ত্যাগী কেন বিদেশে ন যায়। বিদেশি ভাষা যদি সে পছন্দ করে সে বিদেশে চলে যাক, কেন সে বাংলায়, কেন সে বঙ্গে পড়ে রয়েছে। তাকে এই দেশ ত্যাগ করার জন্য কবি আহ্বান জানিয়েছেন যে তুমি যেহেতু বাংলা ভাষা পছন্দ করো না, তুমি যেহেতু বিদেশি ভাষা নিয়ে তুমি ব্যস্ত, তাহলে তুমি বিদেশ চলে যাও, তোমার এই দেশে থাকার কোনো অধিকার নেই। আর পিতা মাতা মহক্রমে বঙ্গে তো বসতি, দেশি ভাষা উপদেশ মনে অতি হিত অতি। আমাদের পূর্বপুরুষের ভাষা যেহেতু বাংলা, আমাদের পিতা পিতামহ বংশানুক্রমিকভাবে যেহেতু আমরা এই
বাংলা ভাষা আমাদের ভাষা এবং আমাদের এটা জন্মগত ভাষা। এই ভাষায় আমরা যে কোনো উপদেশ, যে কোনো আদেশ, যে কোনো লেখা আমরা যেভাবে বুঝতে পারবো, আমাদের মনের মধ্যে যেভাবে গেট গাঁথবে, অন্য কোনো ভাষায় কিন্তু আমরা অতি সহজে এই ভাষা আয়ত্ত করতে পারবো না। এই কারণে বলতেছে কবি একবারে শেষ দিকে যে এই ভাষাকে আমরা যত সহজে আমরা বুঝতে পারি, অন্য কোনো ভাষায় আমরা এইভাবে বুঝতে নিজের মধ্যে আয়ত্ত করতে পারবো না। তো আমরা এই কবিতার মাঝে যে জিনিসটা আমরা আয়ত্ত করতে পেরেছি তা হলো কবি আব্দুল হাকিম প্রথম থেকে একবারে শেষ পর্যন্ত বাংলা ভাষার প্রতি যে তার অগাধ ভালোবাসা, বাংলা ভাষাকে যে তিনি অনেক ভালোবাসেন এবং এই বাংলা ভাষার বন্দনা তিনি গেয়েছেন। এই বাংলা ভাষার প্রতি তার যে টান, তা বাংলা ভাষাকে তিনি একটি সমৃদ্ধ ভাষা কিংবা এই ভাষার প্রতি যে তার ভালোবাসা রয়েছে, সেই জিনিসটি কিন্তু তিনি ফুটে তুলেছেন। এবং তিনি তাও বলেছেন যে অন্য কোনো ভাষা, আরবি কিংবা ফার্সি কিংবা ইসলাম ধর্মের যে ভাষা রয়েছে, কোরআনের যে ভাষা রয়েছে, সেই ভাষার প্রতিও তার কোনো বিদ্বেষ নেই। কিন্তু যার যার যে জন্মস্থান, যার যার যে জন্মভূমির যে ভাষা, হ্যাঁ, সেই ভাষাকেই তিনি বেশি প্রাধান্য দিয়েছেন। এবং জন্মস্থানের, জন্মভূমির এবং মাতৃভাষার যার যার যে মাতৃভাষা, সেই ভাষার প্রতি যদি কারো ভালোবাসা না থাকে, বিদেশি ভাষা নিয়ে যদি সে ব্যস্ত থাকে, তাহলে কবি বলেছেন সে এই দেশ থেকে চলে যেতে, সে ওই বিদেশে চলে যাওয়ার জন্য তিনি আহ্বান রেখেছেন। তো আমরা যেই মেসেজটি এই কবিতার মাধ্যমে পেলাম তা হলো আমাদের সকলকে আমাদের যে মাতৃভাষা রয়েছে সেই ভাষার প্রতি আমাদের গুরুত্ব দিতে হবে এবং প্রতিটি স্তরে, প্রতিটি জায়গায় এই বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করতে হবে এবং এই ভাষাকে সবসময় সম্মান জানাতে হবে। কারণ আল্লাহ তাআলার নিকট ভাষার ক্ষেত্রে কোনো পার্থক্য নেই। আল্লাহকে যেভাবেই ডাকা হোক না কেন, তিনি সেই ভাষা সেইভাবেই তিনি বুঝতে পারেন। তো বন্ধুরা, আমরা এই কবিতার মাঝে যে জিনিসগুলি পেয়েছি তার প্রেক্ষিতে তোমরা একটি একক কাজ খাতায় তুলে নাও। আব্দুল হাকিমের জন্মস্থান কোথায়? দলীয় কাজ যেহেতু প্রতিষ্ঠান তোমরা উপস্থিত নেই, সে কারণে দলীয় কাজ প্রয়োজন নেই, জোড়ায় কাজেরও প্রয়োজন নেই। আমরা কিছু এখন মূল্যায়ন করব, তোমরা আমার সাথে উত্তরগুলি মিলিয়ে নেবে। বঙ্গবাণী শব্দের অর্থ কি? বাংলা ভাষা। নুরনামা কাব্যগ্রন্থটি কে রচনা করেছেন? আব্দুল হাকিম। কবি কাদের দেশ ত্যাগ করতে বলেছেন? মাতৃভাষার প্রতি অনুরাগ নেই যার। সর্ববাক্য বুঝতে পারেন কে? প্রভু। কোন ভাষা সকলকেই ভালোবাসতে হবে? মাতৃভাষার প্রতি সকলের ভালোবাসা থাকতে হবে। তো আজকে এখানেই শেষ করতে হচ্ছে। তোমরা একটি বাড়ির কাজ খাতায় তুলে নাও। মাতৃভাষার প্রতি কবির যে ভালোবাসা ফুটে উঠেছে তা তোমার মতে ওই তোমার দৃষ্টিকোণ থেকে কতটুকু যুক্তিযুক্ত তা সুন্দরভাবে ফুটিয়ে তোলো। তো বৈদ্যুতিক গোলযোগের কারণে শেষ স্লাইডের মাধ্যমে শেষ করতে পারছি না বলে দুঃখিত। তো আগামী ক্লাসে আবারও তোমাদের সাথে দেখা হবে সেই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই
শেষ করছি। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।